হ্যালো ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। প্রতিদিনের মতো আজকেও ইন্ডেক্স ভিউ নিয়ে হাজির হলাম 6ই আগস্টের। তো 6ই আগস্টের মার্কেট কিভাবে ট্রেন্ডিং থাকবে, কিভাবে আমরা ট্রেডিং সেটআপ তৈরি করব, সেখানে যাওয়ার আগে আজকের ভিউটা বা আজকে মার্কেট কিভাবে ট্রেড করলো জাস্ট 2 মিনিট একটু চোখ বুলিয়ে নিই। আজকে নিফটি একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, ফ্ল্যাট ওপেনিং হয়েছিল। একদম ফ্ল্যাট ওপেনিং বলতে গেলে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেন হয়েছিল। তারপর কিন্তু মার্কেটে আমরা একটা সেলিং প্রেশার দেখতে পাই লাইভ মার্কেটে, যেখানে 24,730-এর কাছ থেকে নিফটি 15 থেকে 20 মিনিটের ভিতরে একটা ডিপ নেয়, যেখানে 24,700 লেভেলটা ব্রেক করে যায় এবং 650 লেভেলটা ব্রেক করে যায়। এবং 10টার মধ্যে নিফটি আজকের যে লো, সেই লোটা কিন্তু তৈরি করে। আজকের লো হচ্ছে 24,600-র কাছাকাছি, 24,590-91 আজকে হচ্ছে নিফটির লো। তো মার্কেটে যা কিছু আজকে হয়ে গেছে, কিন্তু 10টার মধ্যে যা কিছু ট্রেড করার, যা কিছু ইনকাম করার 40 থেকে 45 মিনিটের মধ্যে নিফটি ফার্স্ট দিয়ে দিয়েছে। তারপর বলতে গেলে 10টার পর থেকে নিফটি পুরো রেঞ্জ বাউন্ড একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে গেছে। 24,650 এবং 24,600 এই রেঞ্জের মধ্যে পুরো দিন টাইম স্পেন্ড করেছে। কল অপশানের প্রিমিয়াম, পুট অপশানের প্রিমিয়াম দুটোই খেয়েছে, রিটেল ট্রেডারের পয়সা খেয়েছে। সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, বড় কিছু মুভমেন্ট আমরা দেখতে পাইনি, বড় কোনো স্পাইকও আমরা দেখতে পাইনি। ওভারঅল সেন্সেক্সও একই জিনিস। লাস্টে 3টের সময় আমরা লাইভ মার্কেটে একটা স্পাইক দেখতে পেলাম, যেখানে বলতে গেলে 24,600-র কাছ থেকে 24,680-র কাছাকাছি 10 মিনিট 15 মিনিটের মধ্যে একটা স্পাইক নিফটিতে আমরা দেখতে পেলাম। সেখানে একটা ছোটোখাটো ট্রেড হয়েছে, তাও বলতে গেলে 3টের পর যারা করেছেন ওখানে কিন্তু একটা স্ক্যালপিংয়ের সুযোগ পেয়েছেন। আমি আমার লার্নিং গ্রুপে 3টের পর একটা স্ক্যালপিং ট্রেড দিয়েছিলাম, 24,600-র একটা কল দিয়েছিলাম 85-এ বাই করতে, যেটা 100 টাচ করেছিল। এই হলো আজকে সারাদিনের নিফটির দৌড়। তো এইভাবে যদি ট্রেড করে, আমরা আজকে বুঝতে পেরেছি, কালকের ভিডিওতেও আমি ডিসকাস করেছিলাম, আলোচনা করেছিলাম, নিফটি 24,700-র নিচে যদি ট্রেড করে তাহলে কিন্তু 24,680, 650 এবং 24,600 এই লেভেল দেখতে পাবো। এবং 24,600-র নিচে যতক্ষণ না রেড ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে 24,500 কি 550 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। কিন্তু কাল কিন্তু ভালোভাবে কিন্তু আমি বলে দিয়ে গেছিলাম। তো এবার আমরা আসবো কালকের ভিউতে। 6 তারিখ বুধবার কিভাবে আমরা ট্রেডিং করব, মার্কেট এইভাবে সাইডওয়েজ থাকবে কিনা, না কোনো র্যালি আসবে, আমরা একটু আলোচনা করে নেব। আলোচনায় যাওয়ার আগে আপনাদের দেখিয়ে রাখবো, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নিন। কারণ হচ্ছে এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশান এবং লার্নিং পারপাসের জন্য। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশান করি না। এবং বলবো যারা এই চ্যানেলে নতুন এসছেন প্রত্যেকেই বলবো লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আর যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবেন, যাতে এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে যা ভিডিও, যা কিছু ইনফরমেশান চ্যানেলে আসবে সেটা কিন্তু আপনার কাছে প্রথম কিন্তু নোটিফিকেশানে আসবে। তো প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যা ভিডিওতে যা আমি বলছি মার্কেটে তার এফেক্ট হচ্ছে কি না, যদি আরও কিছু নতুন কিছু আপনারা চান অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে লিখবেন। এবার যদি বুধবারের ভিউতে আসে, আমি বলবো সে একই জিনিস। নিফটি 24,600-র নিচে রেড ক্যান্ডেল উইথ 15 মিনিটস চার্টে যদি হয় তাহলে কিন্তু নিফটিতে আমরা ডাউনফল দেখতে পাবো। সেখানে ডাউনফলের যে রেঞ্জ থাকবে 24,000
24,550, 24,530 যে লেভেল হচ্ছে শুক্রবারের লো এবং হচ্ছে সোমবারের লো, এই লো পর্যন্ত কিন্তু আসতে পারে। 24,530-এর নিচে ক্লোজিং যদি হয় তাহলে কিন্তু 24,470 থেকে 65 এই জোন পর্যন্ত নিফটি আসতে পারে। 24,450 থেকে 24,470 জোন একটা বড় সাপোর্ট জোন আমি কিন্তু বলে রেখেছি। এই যে লাইনটা ড্র করা আছে লেভেলটা, এই লেভেলের কাছে নিফটি কিন্তু একবার আসতে পারে যদি নিফটি 24,530 লেভেলটা ব্রেক করে। যতক্ষণ না নিফটি 24,530 লেভেল ব্রেক করছে এই লেভেলের কাছাকাছি কিন্তু আসবে না। ওভারঅল 24,530 যাওয়ার আগে আমাদের ভাবতে হবে 24,600 ক্লোজিং বেসিস 15 মিনিট ক্যান্ডেল, মিনিমাম 10 মিনিটের ক্যান্ডেল রেড ক্যান্ডেল হওয়া উচিত। তখনই কিন্তু 24,550, 24,530 পরপর ডাউনের লেভেলগুলো কিন্তু ভাববো। মর্নিংয়ে একটা ছোট্ট ক্লিপ আমি দিয়ে এই গ্রাফ বা এই চার্ট বানিয়ে কিন্তু আমি দিয়েছিলাম, মানে এখানে মেনশনই করে দিয়েছিলাম যে 24,600 লেভেল ব্রেক করলে এই জায়গা পর্যন্ত আসবে, এখান থেকে একটা বাউন্স নিবে যেখানে প্রফিট বুকিং হবে, প্রফিট বুকিংয়ের পর যদি এই লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু এই খান পর্যন্ত আসতে পারে। সেরকম আপ ট্রেন্ডে 24,730 যেটা আজকের হাই, এই হাইয়ের উপর যদি ট্রেড করে তাহলে কিন্তু শুক্রবারের যে হাই 24,780 এই লেভেল পর্যন্ত কিন্তু যাবে। এখানে যাওয়ার পর যদি স্টে করে যায় মার্কেট একটা আবার কিন্তু আপ যাওয়ার চেষ্টা করবে, সেখান থেকে প্রফিট বুকিং হবে। তারপর কিন্তু যদি প্রফিট বুকিংয়ের পর যদি আবার হাই লেভেলটা ব্রেক করে যায় আপ ট্রেন্ডে মার্কেট যাবে। এই লেভেলটা তৈরি করেছিলাম, মার্কেট একটা 3 দিনের একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্নে ট্রেড করছে। তো এই প্যাটার্ন যতক্ষণ না ব্রেক করছে মার্কেটে বড় মুভমেন্ট হবে না। পরপর কিন্তু 3 দিন আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের যে মুভমেন্ট ছিল সোমবার তার চাইতে ছোট র্যালি হয়ে গেছে, আজকেও দেখলাম তার চাইতে আরও ছোট, পরপর কিন্তু ক্যান্ডেলগুলো ছোট হচ্ছে। নিফটিতে এইভাবেই ভিউ থাকবে এবং আপের জন্য যদি ট্রেড নেই, ডাউনেরটা বললাম, আপের জন্য ট্রেড নিতে গেলে বলবো 24,730-এর উপরে বা 24,700-র উপরে কিন্তু ভালো ট্রেড আসবে না। 24,700-র উপরে যদি আপনি ট্রেড নিতে চান তাহলে বলবো 24,700 থেকে 24,730, 24,730 থেকে 24,750 থেকে 60 জোন, 24,750 থেকে 24,780 এই লেভেলগুলো কিন্তু পরপর আসবে। 24,780 এবং 24,800 এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনের উপরে ব্রেক করে নিফটি স্টে করতে পারলে মার্কেটে কিন্তু আপ মুভমেন্ট আসবে, এটা কিন্তু বলতে পারি বা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা আমার ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত দেখছেন। তো আর বেশি কিছু নিফটিতে আলোচনা করব না, লেভেলগুলো আমার মনে হয় আমার চাইতে বেশি আপনাদের মুখস্থ হয়ে গেছে। তো নিফটির যা লেভেল লাইভ মার্কেটে আরও আপনাদেরকে আমি শেয়ার করব। তো এই থাকলো নিফটির ভিউ। ব্যাঙ্ক নিফটি যদি আমরা ভিউ দেখে নিই, ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে ডাউনে ট্রেড করেছে, নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি অনেকটা ডাউনে গেছে। ব্যাঙ্ক নিফটি যদি আজকে আমরা হাই দেখে নিই 55,648 আজকের হাই এবং লো হচ্ছে 55,202 এবং ক্লোজিং দিয়েছে 55,360। একটা নেগেটিভ ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি। ব্যাঙ্ক নিফটিতে আমি বলেছিলাম ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 55,150 এই লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি রেড ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে ব্যাঙ্ক নিফটিতে বড় ফল আসবে না, এর নিচে গেলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বড় ফল আসবে। কালকের ডেটে এটা হতে পারে ব্যাঙ্ক নিফটি একটা ডিপ আমরা দেখতে পারি এই লেভেল পর্যন্ত 55,150 জোন পর্যন্ত। এই জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 55,000-এর লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আসবে এবং এইখানে যদি ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নেয়, সাপোর্ট নেওয়ার জায়গা এটা একটা 55,000 থেকে 55,150 জোন একটা সাপোর্ট জোন। এইখানে যদি সাপোর্ট নেয় তাহলে কিন্তু মার্কেট ব্যাঙ্ক নিফটি এখান থেকে ট্রাই করবে একবার 55,200, 55,360, 55,500 লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে যদি ডাউন থেকে মার্কেট পরপর বাউন্স নিয়ে উপর দিকে যায়। এবার ধরুন গ্যাপ আপ যদি ওপেনিং হয় তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতে 55,550 আজকের যেখানে বলতে গেলে ওপেনিং, তার উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে একটা পজিটিভ আমরা র্যালি দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে আজকের যে হাই 55,650। এই লেভেলটা ব্রেক করে গেলে 55,750 আমরা লেভেল দেখতে পাবো। 55,750 লেভেল ব্রেক করে গেলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে 55,900 লেভেল কিন্তু চলে আসবে এবং 55,900 লেভেল ব্রেক করে গেলে 56,000 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল কিন্তু আমি কালকেও বলেছিলাম ব্যাঙ্ক নিফটিতে আপনি 100 থেকে 150 পয়েন্টের টার্গেট রাখবেন,
50 থেকে 60 পয়েন্ট আপনার এসএল থাকবে, নিফটিতে আপনার 50 পয়েন্ট ম্যাক্সিমাম টার্গেট থাকবে, 20 পয়েন্ট থেকে 25 পয়েন্ট আপনার এসএল ইন্ডেক্সের থেকে আপনি ট্রেড করবেন। এই সময় বলেছি বারবার, বেশি কোয়ান্টিটি নিয়ে ট্রেড করবেন না, নিউজ বেস মার্কেট চলছে, রেঞ্জ বাউন্ড মার্কেট চলছে, ট্রেড নিলে স্ক্যাল্পিং করার চেষ্টা করুন, ফটাফট 10 পয়েন্ট 15 পয়েন্ট যা দেয় সেটা নিয়ে কিন্তু বেরিয়ে যাবেন। একটা ট্রেড নিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা হোল্ড করবেন না, যদি হোল্ড করেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এই কথাটা কিন্তু বারবার আমি বলে আসছি, বর্তমান মার্কেটে আপনি হোল্ড করবেন না। বিটিএসটিতে এই মুহূর্তে একদম যাওয়া উচিত নয়। যারা বিটিএসটি হোল্ড করেন তারা কিন্তু খুব সাবধানে ট্রেড করবেন। হ্যাঁ, যদি আপনার মানে একদম গাট ফিলিংস থাকে যে বিটিএসটি আপনার ভালো আপনাকে ট্রেড দেয়, ভালো আপনাকে প্রফিট দেয়, আপনার ভিউ 100% কারেক্ট হয়, তাহলে বলবো নিজেকে ইনসিওর করে রাখবেন। যদি আপনি 200 টাকার কি 100 টাকার কোনো কিছু আপনি নিয়ে হোল্ড করেন, তার অপোজিটে মিনিমাম 20 রুপিজের একটা অপোজিশন, একটা আপনি কল বা পুট যা নেবেন একটা নিয়ে রাখবেন, নিজেকে ইনসিওর করে রাখবেন, সেখানে কিন্তু আপনার রিস্কটা অনেক কমে যাবে। তো এই থাকলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ভিউ কালকের জন্য। ওভারঅল দুটো নিউজ আপনাদের বলে দিই। সেবির পক্ষ থেকে একটা নিউজ আজকে আলোচনা হয়েছে বা রিপোর্টের আমরা পেয়েছি, যেটা হচ্ছে সেবি ফিনান্স মিনিস্টারের সঙ্গে কথা বলছে যে উইকলি যে আমাদের অপশান ট্রেডিং ক্লোজিং চলছে, উইকলি ক্লোজিং বলতে নিফটি এবং সেন্সেক্সের, তো এই দুটো সম্ভবত বন্ধ হয়ে যেতে পারে। তার জায়গায় কোয়ার্টারলি মানে বায়ো মান্থলি এবং মান্থলি আসতে পারে। এখন এটা আলোচনা চলছে, এটা কিন্তু এখনো অ্যানাউন্স হয়নি। তো এটা যদি আসে দেখা যাক এর এফেক্ট বা এটা কার্যকারী হয় কিনা। এই নিউজটা এসছে। 2 নম্বর যেটা নিউজ, কার নিউজ হতে পারে বলুন দেখি? অবশ্যই ট্রাম্পের নিউজ। ট্রাম্প আবার বোমা ফাটিয়েছেন, যেটা হচ্ছে উইথিন 24 আওয়ার্স উনি আবার ইন্ডিয়ার যে ট্যারিফটা লাগিয়েছেন সেই ট্যারিফটা আবার বাড়াতে পারেন। 25% ট্যারিফ ছিল, সেটা উনি ইনক্রিজ করতে পারেন, রাইজ করতে পারেন। কারণ হচ্ছে রাশিয়া থেকে ওয়েল আসছে, এই কারণে উনি বাড়াতে পারেন, যেটা 24 আওয়ার্সের মধ্যে উনি ঘোষণা করবেন, এরকম নিউজ উনি দিয়েছেন। তো ইনার নিউজ চলতে থাকবে, রিটেল ট্রেডাররা ফাঁসবে, এইটুকু মাথায় রাখবেন। খুব সাবধানে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।